ট্রেনের হুইসেল বাজতেই কমলাপুর রেল স্টেশনে উচ্ছ্বাস দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরে ফেরা মানুষের। ঈদ উদযাপনে প্রিয়জনের হাত ধরে ছুটছেন বাড়ির পানে। তবে সকাল থেকে উল্টো চিত্র দেশের উত্তরের ৫ জেলার মানুষের। বগুড়া সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনার পর পরিবর্তন হয়েছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের সময়। অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে, বউ বাচ্চা আছে, ফ্যামিলির সঙ্গে ঈদ করব, অনুভূতি তো আর প্রকাশ করা যায় না, এটা ভিতরেরটা। গ্যাদারিং বলতে টিকিটিং তো প্রতিবারই এজ ইউজুয়াল হয় থাকে, টিকিটিং নিয়ে প্রবলেম। আর ছাদে বা এখানেও ভিড়াভিড়ি বা তারপরে ট্রেনে যারা আসলে টিটি বা থাকার কথা তারা নাই। প্রায় ৬ ঘন্টা দেরিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ছাড়লেও পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শিডিউল পরে বিকেলে। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তিতে পড়েন যাত্রীরা, করেন নানা অব্যবস্থাপনার অভিযোগ। অনেক গ্যাদারিং, দেখেন সরকার কত বড় রাজস্বটা হারাইতেছে। এই লোকগুলো যে দাঁড়ায় আছে এদের টাকাটা কে নিচ্ছে, এটা তো সঠিক তদন্ত দরকার না। আমার ট্রেন ছাড়ার কথা ছিল আপনার ৬টা ৪৫ মিনিট, এটা কমলাপুর থেকে। সেই ট্রেন আমাদের সম্ভব টাইম দিছে, মেসেজ দিছে, আমাদের মেসেজ আসছে যে সম্ভব টাইম হচ্ছে ৮টা। তো ট্রেন আপনার এখনো দেখতে পাচ্ছি না। কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার দুপুরের পর স্বাভাবিক হয় উত্তরের রেল যোগাযোগ। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৪ ঘন্টা বিলম্বে ঢাকা প্রবেশ করে। উক্ত ট্রেনে আমাদের কোচ শর্ট থাকার কারণে ঢাকা থেকে কোচ সংযোজন করা হচ্ছে। এই কোচ সংযোজনের জন্য শান্তিং কার্যক্রম চলমান আছে। শান্তিং কাজ শেষ হলে ঢাকা স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঈদ যাত্রায় সকল দুর্ঘটনার দায় সরকারের উল্লেখ করে কমলাপুরে এসে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী। স্পেসিফিক আসলে অভিযোগটা কি, আমাদের অভিযোগটা যদি স্পেসিফিক যায় করা আমরা জানতে পারি, তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয় আর কি। এদিকে ট্রেনের শিডিউল বিপর্যয়ের চাপ বেড়েছে উত্তরাঞ্চলগামী বাস টার্মিনালগুলোতে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের মৌচাক ও বাইপাল হয়ে চন্দ্রা সড়কে যানবাহনের ধীরগতি। টিকিট না পাওয়ায় মোটরসাইকেল ও বাসের পাশাপাশি দূরপাল্লার ট্রাকেও বাড়ি ফিরছেন অনেকে। এদিকে বাস সংকট সহ বিভিন্ন অজুহাতে মহাখালী বাস টার্মিনালে টিকিট পাননি অনেক যাত্রী। এই গাড়িতে যাই, হ্যাঁ, এটা আমরা মনে করেন 700 টাকা দিয়ে যাই, কিন্তু আজকে মনে করেন এই ভাড়াটা নিচে 1200 টাকা। কাউন্টার থেকে বেশি বলতে আগে ছিল 600 কইরা, এখন হচ্ছে 1200। টিকিট এখন দিতে চাইলো, এখন আমি বলছি সরকারের কথা বলছি, এখন বলতেছে টিকিটই নাই। অন্যদিকে নানা দুর্ভোগ ও সীমাবদ্ধতার পরেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঝড়ো হাওয়া ও বৃষ্টির ভয় উপেক্ষা করে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে নগরবাসী। এছাড়া বুধবারের মর্মান্তিক দুর্ঘটনা আতঙ্কিত করেছে সাধারণ যাত্রীদের। আমাদের ঘাটে যে মুলাদির লঞ্চ, এই লঞ্চটা ভিড় এখন পরবর্তী টাইমে কখন আসবে এই জন্য আমরা ওয়েট করতেছি। তো ভোগান্তি আছে, লঞ্চ একটু কম আছে, এখানে আর কি লঞ্চ পাচ্ছি না, এখানে আর কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা এবং ভোগান্তি এড়াতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজু আহমেদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।